আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গুড অ্যাটিটিউড এবং রাইট অ্যাটিটিউড। গুড অ্যাটিটিউডটা হলো কি, আমি একটা উদাহরণের সাহায্যে বলি তাহলে বুঝতে পারবেন। গুড অ্যাটিটিউড হলো প্রত্যেক দিন সকালবেলা দোকানদার দেখবেন দোকানের ঝাপটা খুলে দোকানটা ঝাড়ু দিয়ে মোমবাতি জ্বালায় বা আগরবাতি জ্বালায়, তারপর কী করে প্রার্থনা করে যার যার সৃষ্টিকর্তার কাছে যে ঈশ্বর, হে ভগবান, আমার ব্যবসাটা বাড়িয়ে দাও, কারণ এটাই আমার রুটি রুজির একমাত্র অবলম্বন। প্রত্যেকটা দোকানদার তাই করে। ঠিক যে কাফনের কাপড় বিক্রি করে সে কিন্তু সেই একই কথা বলে যে হে আল্লাহ বা হে ঈশ্বর, হে ভগবান, আমার ব্যবসা তুমি বাড়িয়ে দাও। কিন্তু সে পরোক্ষভাবে কী চাচ্ছে একটু ভাবেন তো। দেখেন, সে কিন্তু চাচ্ছে আবার নিজের এলাকায়, কারণ যদি অন্য এলাকায় কেউ যদি মারা যায় তাহলে সে কোন দোকান থেকে কাপড় কিনবে? ওইখানে দোকান আছে, তাই সে কিন্তু চাচ্ছে তার নিজের এলাকায় পরোক্ষভাবে। কিন্তু এটা কিন্তু তার গুড অ্যাটিটিউড যে সে তার ব্যবসা বাড়িয়ে দাও, এটা সে বলতেই পারে। আর রাইট অ্যাটিটিউড হলো, দেখবেন মন্দিরে গিয়ে আমরা যখন প্রার্থনা করে বলি সর্বে ভবন্তু সুখিনু সর্বে সন্তু নিরাময়া, অর্থাৎ পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই নিরোগ হোক। অর্থাৎ আপনি যদি প্রার্থনা করে বলেন যে হে ঈশ্বর বা হে ভগবান, এই বাজারে যতগুলো দোকান আছে প্রত্যেকের ব্যবসা তুমি বাড়িয়ে দাও, প্রত্যেকেই যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, এটা হলো কি রাইট অ্যাটিটিউড। আর নিজের জন্য প্রার্থনা করা, এটা হলো কি গুড অ্যাটিটিউড। কাজেই আমরা রাইট অ্যাটিটিউড যাতে বজায় থাকে সেভাবে যদি বাস্তব জীবনে চলতে পারি তাহলে ইহকাল এবং পরকাল দুটাই সফল।